একটা জিনিস হলো যে যেগুলা অনেক সময় এই যে মিডিয়া মনিটরিং যেটা, এটা আমাদের এখানে আমার সিলেট জেলা কন্ট্রোল রুমে আমি অলরেডি 5-6 জন অফিসারকে দিয়ে একটা মনিটরিং টিম করেছি। ফেসবুক এবং ইউটিউব যেগুলাতে গুজবগুলা ছড়াচ্ছে, এগুলার কাউন্টার ন্যারেটিভ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যে সমস্ত আমরা গতবার ওইটা করে অনেক ভালো ফলাফল পেয়েছি, যে ছোটখাটো কোনো সমস্যা হলে আমাদেরকে বলে বা আমাকে ডিসি সাহেবকে বললে আমরা এগুলো সমাধান করতে পারি আপনাদেরকে সাথে করে নিয়ে। এইগুলা যাতে মিডিয়াতে না ছড়িয়ে লাইভে গিয়ে কোনো একটা ঘটনা ঘটলো মানে এটার সত্যতা বা যাচাই বাছাই না করে লাইভে গিয়ে এগুলা বলা, তাহলে এই পুরা পরিস্থিতিটা ঘোলাটে হয়ে যায়। একটু দয়া করে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সুতরাং এরকম কোনো ঘটনা ঘটলে আগে একটু মানে ট্রাই করেন যে আসলে ঘটনাটা সত্য কিনা, তারপরে আমাদের সাথে একটু কথা বলেন। আমরা যদি এটা মীমাংসা করতে না পারি অথবা এটার যদি কোনো বিচার না করতে পারি, তাহলে আপনারা আপনাদের কর্তৃপক্ষের সাথে বা অন্য ব্যবস্থা যেটা সেটার দিকে যেতে পারেন। কমিটি গঠন নিয়ে আপনাদের সাথে অলরেডি কেন্দ্রীয় পর্যায়েও এগুলো কথা হয়েছে। বিভিন্ন কমিটি গঠন নিয়ে, পূজা মণ্ডপের বিভিন্ন ইস্যু নিয়ে বা জমি জমা নিয়ে আপনার ক্রিয়া হয়। আমাদের ক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটা নির্দেশনা দিয়েছে যে দয়া করে আপনারা যারা গতবারও ওই যে আমাদের রঞ্জন বাবুর সাথে আমার কথা হয়েছিল, আমার এখনো মনে আছে যে যদি এরকম কিছু হয় দয়া করে বলবেন যে এই 4-5 দিনের মধ্যে না, অন্তত পূজাটা হোক, তারপরে যাতে তারা এগুলা নিয়ে বসে, আমরা বসে দরকার পড়লে আমরা মধ্যস্থতা করে এগুলো আমরা মীমাংসা করা, কিন্তু এর ভিতরে যাতে এগুলা নিয়ে কোনো সমস্যা না হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ করে আমাদের কাছে কিছু তথ্য আসে, যেমন আজকে আমি দেখতেছি যে এখানে 450টা পূজা মণ্ডপ, 55, হঠাৎ করে যদি কিছু কিছু আমাদের আপনাদেরই নেতৃবৃন্দ এসে বলে যে আমাদের এখানে 2টা বেড়ে গেছে, 3টা বেড়ে গেছে, আসলে আমাদের জন্য খুব কষ্ট হয়। এখানে পুরা সিকিউরিটি সিস্টেমটা আমরা এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করি, হঠাৎ করে যখন 2-1টা এসে বেড়ে যায় আমাদের জন্য কিন্তু আসলে ম্যানেজ করা সম্ভব হয় না। এটা যাতে না হয় একটু লক্ষ্য রাখবেন যে আমাদেরকে দরকার পড়লে আমাদের প্রত্যেকটা থানায় কতগুলা পূজা মণ্ডপ আছে আমরা কিন্তু অফিসার ইনচার্জদেরকে তালিকা দিয়ে দিচ্ছি। আপনারা একটু অফিসার ইনচার্জদের সাথে কথা বলে এটা একটু মানে ইয়া করে নিয়েন, একটু রিকনসিল করে নিয়েন যে আসলে ঠিক আছে কিনা। যদি এরকম কমে বা বাড়ে এটা আগে ভাগে একটু জানিয়ে দিলে আমাদের সিকিউরিটি প্ল্যানটা করাটা সহজ হয়। আর ডিজে পার্টি যেটার কথা বললেন, সাউন্ড বক্স, আমি আজকেই হাইওয়ে পুলিশের যে ওইখানে যে আছে এসপি সাহেব আছেন, আমি ওনার সাথে কথা বলবো যে আমরা চেষ্টা করব যে হাইওয়েতে এগুলো ব্লক করার জন্য, হাইওয়েতে ব্লক করার জন্য, অন্য জেলা থেকে যাতে এখানে ঢুকতে না পারে। আর আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কুমারী পূজাটা নিয়ে আপনারা কথা বলতেছিলেন যে এইবারে প্রথমবারের মতো সিলেটে হচ্ছে, এটা কি শহরে হবে আমাদের শুধু, নাকি উপজেলা লেভেলে হয়? শুধু একটা হবে জেলা? জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে এইখান থেকে কি আপনার আমার বিভিন্ন থানা থেকে কি লোকজন আসবে? আসবে আসবে, এইটা প্রথম হচ্ছে তো। জি জি, এটা লক্ষাধিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওইভাবে একটু প্রিপারেশন থাকবে, আমাদের যদি ওইখানে আসে তাদের যাতে নির্বিঘ্ন হয় যাত্রাটা। এটা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন, আমরা অবশ্যই আমি কমিশনার স্যারকে বলবো সিলেট মেট্রোপলিটন দেখার জন্য। আর আমার 11টা থানা যে আছে ওই থানাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাতে আপনাদের সমর্পণের দিন যাতে ট্রাফিক নিয়ে কোনো সমস্যা না হয় এটা আমরা দেখবো। লাইটিং যেটার কথা বললেন, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ঘটনাটা কিন্তু এই সময় ঘটে, হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পরে আপনার এই জন্য যদি এই যে লাইট সেভিং, এনার্জি সেভিং যে বাল্বগুলো আছে, যদি একটু কষ্ট করে আপনারা অন্তত ব্যাকআপ হিসেবে এটা দেন, এটা 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 দিয়েন এটা, কারণ এই ঘটনাটাকে ছোটখাটো ঘটনাগুলো এই সময় ঘটে, এইটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর আমাদের মেয়র মহোদয় বলেছেন যে লাল দিঘি মহাজনপট্টি, এখানে যে মূলত পটকার যে ইয়াটা, আপনারা অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এটা ক্লিয়ার করেছেন যে আসলে আপনাদের ধর্মীয় বিষয়ের সাথে এটা কোনো অবস্থাতেই যায় না বা এটার সাথে এটা সম্পৃক্ত না। সুতরাং আমরা এখন থেকেই এই এই বিভিন্ন জায়গায়, এবং আমি অফিসার ইনচার্জ যারা আছে সবাইকে আমি আজকে বলে দিচ্ছি, আপনারা আপনাদের স্ব এলাকায় এরকম পটকার যে দোকানগুলো আছে একবারে স্ট্রিক্টলি বন্ধ থাকবে। কোনো ধরনের পটকার দোকান যদি এরকম থাকে সিল করে দিবেন, ঠিক আছে? এই এখানে এই মুন্না